ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিন যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপটিতে হঠাৎ করে কিন্তু গভীর রাতে অগ্নিসংযোগের কিন্তু কাণ্ড ঘটে এবং যেটা হচ্ছে সেন্ট মার্টিন যে পশ্চিম পাশের যে বিভিন্ন ধরনের কটেজগুলো ছিল সেখানেই আসলে মূলত আগুনগুলো লেগে যায় এবং সেই আগুনের ফলে কিন্তু অনেক বড় বড় কটেজ এবং বেশ কিছু কটেজ কিন্তু একদমই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আসলে সেন্ট মার্টিন দ্বীপে এই আগুন লাগার পরে আসলে পরিস্থিতিটি কি হয়েছে। তবে এখানকার যারা পর্যটক যারা ছিল সেন্ট মার্টিনে বসবাসরত অবস্থা যারা ছিল তারা কিন্তু সবাই বিভিন্ন কটেজ থেকে কিন্তু বেরিয়ে এসেছে এবং সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদমই সেন্ট মার্টিন থেকে যে আসলে সেন্ট মার্টিন দ্বীপে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আসলে এই পরিস্থিতির করার পরে এখানকার যারা রিসোর্ট মালিকরা রয়েছেন বা যারা শ্রমিক রয়েছেন কিংবা পর্যটকরা রয়েছেন সবাই কিন্তু দৌড়ে সে আগুন আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যদিও আসলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আর আসলে আগুনটি লাগার পরে ধাউ ধাউ করে কিন্তু, কারণ আমরা জানি যে এই কটেজগুলো যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম কটেজ যেগুলো সিঙ্গেল কটেজ রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু যেগুলো হচ্ছে যে বাঁশের তৈরি বা কাঠের তৈরি কটেজগুলো সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পুড়ে ছারখার হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে সেন্ট মার্টিন দ্বীপের এই পরিস্থিতিটি আসলে দেখানোর চেষ্টা করছি যে আগুন লাগার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি যে সেন্ট মার্টিনে আমরা যারা ইতিপূর্বে ঘুরতে গেছি তারা জানি যে সেন্ট মার্টিন দ্বীপের একদমই বিচের কাছে কিন্তু চারপাশে কিন্তু প্রচুর পরিমাণের নারিকেল গাছ কিংবা সুপারি গাছ এই সকল গাছ রয়েছে। তো এই কটেজগুলো পুরার পাশাপাশি দেখুন আপনারা একদমই নারিকেল গাছগুলোর যে গাছে পর্যন্ত আগুনগুলো লেগে গেছে এবং এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু বাঁশ কিংবা কাঠ দেখা যাচ্ছে, অর্থাৎ এরই মধ্যে একদমই যে পাশ থেকে আসলে আগুনটি লেগেছে সেই আগুন লাগার জায়গাটিতে যতগুলো কটেজ ছিল প্রত্যেকটি কটেজ মোটে প্রত্যেকটি জায়গায় কিন্তু পুরো ছারখার হয়ে গেছে। তো আমরা আসলে পরিস্থিতি কেন একের পর এক এরকম হচ্ছে সেটি একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা কটেজ মালিকদের মধ্যে হাহাকার এবং যারা কটেজের আসলে দায়িত্বে আছেন তাদের মধ্যে বা যারা আসলে এখানে রাত্রি যাপন করতে গেছেন পর্যটক যারা রয়েছেন তারাও কিন্তু ভয়ে তারা দৌড়াদৌড়ি করছে। তো আমরা কিন্তু আপনাদেরকে সেন্ট মার্টিন দ্বীপের এই পরিস্থিতিটি আসলে একদমই দেখানোর চেষ্টা করছি।